হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আমি আজকে ইন্টারভিউ পর্ব 2 নিয়ে এসেছি আপনাদের কাছে। আমি চেষ্টা করছি ডেইলি বেসিস একটা টপিক করে একটা সিলেবাসের একটা টপিক করে আমি আপনাদের কাছে নিয়ে আসব, আর যেগুলো কমনলি জিজ্ঞেস করে থাকে ইন্টারভিউতে। আর যারা ইন্টারভিউ নিচ্ছেন, আমি আগেও বলেছি যে তারা ভীষণ হাই প্রোফাইল লোক, বাই নলেজ, by communication skill, by their experience. তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 3টে টপিক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে এক স্ন্যাক বাইট, এক পয়জনিং, এক হচ্ছে মাসলস। তো স্ন্যাক বাইটস হচ্ছে এমন একটা টপিক, যে টপিক প্রায় 50% ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করে থাকেন। অ্যান্ড তার সাথে রয়েছে পয়জনিং নেয়ার অ্যাবাউট 30-40% যে ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে জিজ্ঞেস করে থাকে। আর তার সাথে রয়েছে মাসল নিয়েও প্রায় অনেক ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করেছে বিগত বহু বছর। তো উম, আহ, একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর আমি চেষ্টা করব যে আপনাদের সিলেবাস, মানে কি বলুন তো, ইন্টারভিউ স্টার্ট হওয়ার আগে আমি যেন প্রত্যেকটা টপিকের কি কোয়েশ্চেন কমনলি জিজ্ঞেস করে থাকে আর কী করে আপনাদের উত্তর দিতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। আর তার জন্য কী করতে হবে, এখন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। যারা এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ এখনই একবার সাবস্ক্রাইব করে দিন। আর তার সাথে কমেন্ট করতে ভুলবেন না যে কোন টপিকের উপর কোন জায়গা থেকে আমি আলোচনা করব, যেগুলো কমনলি ইন্টারভিউতে জিজ্ঞেস করে। তো কমনলি ইন্টারভিউতে জিজ্ঞেস করে আমি ডেইলি বেসিস বলেছি 3টে কি 4টে টপিক নিয়ে আসবো। তো আজকে 3টে টপিক অলরেডি ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে যারা পোস্ট বেসিক আর হচ্ছে বেসিক ক্যান্ডিডেট রয়েছেন, আপনারা অলরেডি ইন্টারভিউ ডেট পেয়ে গেছেন। অবভিয়াসলি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনও জিএনএম এর ক্যান্ডিডেট রয়েছেন, আপনারা আনসার কি পেয়ে গেছেন। এখন যাদের মনে হচ্ছে যে ইয়েস আই এম হোপফুল, প্লিজ এখন থেকে প্রিপারেশন স্টার্ট করুন। তার কারণ হচ্ছে বহু দিন বাকি নেই, যে অনেকটা সময় আছে, আপনারা অনেকটা পড়বেন। এমসিকিউ এক দুটো ভুল হয়েছে, কেউ দেখেনি, ঠিক আছে, সেটা মার্জিন হয়ে গেছে। কিন্তু যদি ইন্টারভিউতে আপনি ভুল করেন বা উত্তর ভুল দেন, সেটা কিন্তু একটুখানি নেগেটিভ চান্স হয়ে যাবে। আর দ্বিতীয়ত, আপনি সিলেক্ট হবেন কি না সেটা কিন্তু একটা ডাউটে পড়ে যাবেন। তো ইন্টারভিউ হচ্ছে এমন একটা জিনিস যে যারা ইন্টারভিউ নেবে তাদের মন জয় করতে হবে, বাই নলেজ, বাই আপনার আনসার কি উত্তর, যেটাই হোক, আপনি যে ফিডব্যাক দেবেন তার উপর। দেন ওয়ে অফ টকিং, দেন আপনার কি রয়েছে, আপনার কমিউনিকেশন স্কিল, দেন ভয়েস বা লাউড, দেন আপনার ড্রেস আপ, সব কিছু মিলিয়ে। তো চলুন দেরি না করে স্টার্ট করি স্ন্যাক বাইট। আমি স্ন্যাক বাইটের টোটালি ডিটেল আমি আপনাদের কাছে নিয়ে এসেছি, যেটা থ্রু আমার স্বাস্থ্য ভবন, আমি এই পিডিএফটা পেয়েছি। আর সেই পিডিএফ থেকে সেটা কম্বাইন করে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করতে যাচ্ছি। তো ফার্স্ট হচ্ছে স্ন্যাক বাইট বা আননোন বাইট। এখন ধরুন কেউ জলে নেমেছিল, কামড়ে দিয়েছে, দেখতে স্ন্যাক বাইট, বাট আমরা তো স্ন্যাক দেখিনি। তো এক হচ্ছে স্ন্যাক বাইট, এক হচ্ছে আননোন বাইট, বোথ আর সেম। তো ফার্স্ট হচ্ছে অ্যাট দ্য বাইটিং সাইট। কী হবে, এক সাইট অফ বাইটিং পেইন, দেন হচ্ছে আপনার কী থাকবে, সোলোইং থাকবে, ইনফ্লামেশন থাকবে, ওজিং ফ্রম সাইড থাকবে, দেন টাইম অফ বাইট। কখন বাইট করেছে সেই টাইমটা ইজ দ্য মেইন অনসেট অফ বাইট, ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট ফর স্ন্যাক বাইট। দেন সেকেন্ড হচ্ছে কতটা পেইন রয়েছে, কোন সাইডে পেইন আছে কিনা, সোলিং রয়েছে কিনা, ওজিং হচ্ছে কিনা, এগুলো দেখবো। পেশেন্টকে পেশেন্টকে কী বলতে হবে বলো তো, পেশেন্টকে বলতে হবে যে যেন কি না করে, জোরে বেঁধে না আসে। যদি ওনারা লোয়ার লিম্ব বা লোয়ার এক্সট্রিমিটি বা যে জায়গায় বাইট করেছে তার আপার অংশতে কী করে, এখন লোকরা সেই জায়গাটা টাইট করে বেঁধে আসে, লাইক এ টুনিকেট, ঠিক আছে। তাদের মন্তব্য হচ্ছে যদি ওখানে বেঁধে রাখা হয় তাহলে স্নেকের যে পয়জনটা সেটা পুরো বডিতে সার্কুলেট হবে না। কিন্তু ফার্স্ট অফ অল আমাদেরকে ফার্স্ট কী করতে হবে, যখনই পেশেন্টকে নিয়ে আসতে হবে আমাদেরকে সেই কী করতে হবে, সেই যে
পেছিয়ে নিয়ে এসছে বা যেটা দিয়ে সে সার্কুলেশনটাকে স্টপ করার চেষ্টা করেছে, সেটা দড়ি হোক বা যাই হোক, সেটাকে কাট করে দিতে হবে। ফাইন, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এইগুলো জিনিস দেখতে হবে অন সাইড। ফাইন। সেকেন্ড, আমাদের কি করতে হবে? ভাইটাল চেক করতে হবে, কন্টিনিউয়াসলি অবজারভেশন মনিটরিং করতে হবে অ্যাজ এ স্টাফ নার্স, ঠিক আছে। দেন এমএলসি কেস করতে হবে। এগুলো হচ্ছে এমএলসি, কারণ আমরা জানি না সেটা কি স্ন্যাক বাইট, কেউ কি সাজেস্ট করে করেছে না ন্যাচারালি হয়েছে, আমরা নো ওয়ান নোস। তো ইটস দ্য কম্পালসারি কি মেডিকেল লিগাল কেস, এমএলসি কেস। ফাইন। দেন কন্টিনিউয়াসলি আমাদের কি করতে হবে? মনিটরিং করতে হবে, ক্লোজ মনিটরিং, ক্লোজ অবজারভেশন উইথ ভাইটাল সাইন্স। ওকে ফাইন, চলুন নেক্সট কি করতে হবে? ইজ দ্য দু ধরনের টক্সিসিটি হয়। তো ফার্স্ট ইজ দ্য হ্যামাটোটক্সিসিটি। ফাইন। হ্যামাটোটক্সিসিটি ফিচার্স, হ্যামাটোটক্সিসিটি ফিচার্সে কি থাকবে? পেইন থাকবে, সোলোইং থাকে, দেন ইনফ্লামেশন থাকবে অ্যাট দ্য সাইট অফ বাইট। ফাইন, এই তিনটা জিনিস থাকবে। দেন ওজিং ফ্রম ব্লাড সাইড, ব্লাড ফ্রম দ্য সাইড থেকে কি হবে? ওজিং হবে, অ্যান্ড অ্যানাদার কি ওরেফিক, যে ছিদ্রগুলো রয়েছে সেখান থেকে। দেন পেশেন্ট কি হবে? পেশেন্ট ড্রাউজি হবে অ্যান্ড কি হবে? ডিসওরিয়েন্টেড হবে। ফাইন, পেশেন্ট ড্রাউজি অ্যান্ড ডিসওরিয়েন্টেড হয়ে যেতে পারে। দেন হচ্ছে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইজ দ্য লাস্ট ফোর্থ নাম্বার আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে WBCT। সেটা কি? হোল ব্লাড ক্লোটিং টাইম। Whole blood clotting time is more than 20 is indicated the hematotoxicity. Fine. হ্যামাটোটক্সিটি কখন বলবো আর কী করে চেক করা হয়? আমি আপনার প্রাইভেট হসপিটালের বা প্রাইভেট হসপিটালের কথা বলছি না, গভর্নমেন্ট হসপিটালের কথা বলছি মেনলি, যেহেতু আপনারা গভর্নমেন্টের জন্য অ্যাপ্লাই করছেন। তো ইনিশিয়ালি যে ব্লাড টেস্টগুলো সেগুলোতে প্যাথোলজিতে পাঠিয়ে দেয়, দিয়ে কী করে যিনি আরএম রয়েছেন বা যিনি সার্জন রয়েছেন বা যিনি সিএম রয়েছেন, উনি ব্লাড নেন। ব্লাড নিয়ে কী করেন? যে টেস্ট টিউব রয়েছে, টেস্ট টিউবের ব্লাড নিয়ে উনি একটু সময় রাখেন, যতক্ষণ পর্যন্ত পেশেন্ট অবজারভেশনে থাকে। এই 20 মিনিটের মধ্যেও কি না হয়? ক্লট না হয়। কি রয়েছে? যে ভাইলটা নিয়েছে সেটা ক্লটিং ভাইলে নেবে, মানে কোনো সিরাম থাকবে না, কোনো কিছু থাকবে না, ওর মধ্যে সিরাম মানে ক্লট যেন হয়ে যায়, তার মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট কিছুই দেওয়া হবে না। ভাই, তো সেই কী হবে? টেস্ট টিউবটা যদি টেস্ট টিউবের মধ্যে যে ব্লাডটা রয়েছে সেটা যদি 20 মিনিটের মধ্যে কি হয়ে যায়? ক্লট ফর্মেশন হয়ে যায়, দ্যাট মিনস নট এ পয়জনাস, নট হ্যামাটোটক্সিসিটি। ঠিক, সেটা আদার টক্সিসিটি হতে পারে, আমি আসছি। দেন যদি মোর দেন 20 মিনিটস হয়ে যায়, ইটস ইন্ডিকেট দ্য হ্যামাটোটক্সিসিটি। ফাইন। তো ইম্পর্টেন্ট টপিক যে ব্লাড মোর দেন 20 মিনিট লাগবে ক্লট হতে। ফাইন, সেটা কি? WBCT, হোল ব্লাড ক্লটিং টাইম। ফাইন, চলো নেক্সট দেখছি, দ্যাট ইজ দ্য নিউরোটক্সিসিটি। দুটো ফিচার্স হয়ে থাকে, এক হচ্ছে হ্যামাটোটক্সিসিটি, এক হচ্ছে নিউরোটক্সিসিটি। ফাইন, নিউরোটক্সিসিটি পেশেন্ট কী হবে? পেশেন্ট স্লিপ হবে, মানে পেশেন্ট ঘুমবে। দেন পটোসিস হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ পটোসিস? ড্রুপলিং অফ আইলিডস। আইলিডসগুলো মনে হয় ছোটো একটুখানি ঝিমিয়ে যাবে, মানে একটুখানি অফ হয়ে যাবে, লাইক নট লাইক এ নর্মাল হিউম্যান বিং, নট লাইক মি অ্যান্ড নট লাইক ইউ। রাইট, দ্যাট চলো। আই মুভমেন্ট ইজ দ্য স্লারিশ হবে, আই মুভমেন্ট স্লারিশ হবে। দেন ডিফিকাল্টি ইন রেসপিরেশন অ্যান্ড রেসপিরেশনে কী হবে? ডিফিকাল্টি হবে, মানে তার মানে হচ্ছে ব্রিথিং ডিফিকাল্টি হবে, এসওবি হবে। ফাইন, দেন হচ্ছে SBC ইজ দ্য লেস দেন 20। হোয়াট ইজ দ্য SBC? ফুল ফ্রম ইজ দ্য সিঙ্গেল ব্রেথ কাউন্ট। সিঙ্গেল ব্রেথ কাউন্ট ইজ দ্য ওয়ান অফ দ্য ইন্ডিকেট অফ নিউরোটক্সিসিটি কি ফিচার্স। তো লেস দেন 20 হওয়া মানে হচ্ছে সেটা ইন্ডিকেট করছে নিউরোটক্সিসিটিকে। ফাইন, চলো নেক্সট হচ্ছে ট্রিংলিং অ্যান্ড নামনেস। মনে হবে যে পেরিফেরি অ্যান্ড লোয়ার এক্সট্রিমিটি বা যে লিম্বগুলো রয়েছে সেগুলোতে নামনেস অ্যান্ড ট্রিংলিং হচ্ছে। ফাইন, চলো এইগুলো হচ্ছে ফিচার্স। তো দেন আমরা যাবো কিসে? ট্রিটমেন্টে। ফাইন, চলুন এখন ইনভেস্টিগেশন দেখে নিই। ইমিডিয়েট ইনভেস্টিগেশন, এটা কিন্তু মন করা কাহিনী নয়, আমি অ্যাগেইন বলছি, এটা থ্রু স্বাস্থ্য ভবন যে PDF জারি করেছেন ওনারা, সেখান থেকে সেটা কালেক্ট করা, অ্যান্ড ইচ অ্যান্ড এভরিওয়ান, ইভেন একটা লাইন সেটা ওনাদের গাইডলাইন্স থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, দেন ইমিডিয়েট ইনভেস্টিগেশন কী হবে?
যেটা আমি অলরেডি বলেছি। এক হচ্ছে এসবিসি সিঙ্গেল ব্রেথ কাউন্ট, সেকেন্ড হচ্ছে ডাব্লিউবিটিসি হোল ব্লাড কি ক্লটিং টাইম, দেন ইউরিন আরইএমই, দেন ব্লাড ফর ইউরিয়া ক্রিয়েটিন। ইউরিয়া আর ক্রিয়েটিন দেখতে হবে, কারণ সেটা নেফ্রোটক্সিসিটি হচ্ছে কিনা, ফাইন, আমাদের কিডনি ওয়েল আছে কিনা, ফাইন। চলুন নেক্সট। তার কারণ হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের কিডনি অনেকটা ভূমিকা পালন করবে। চলুন দেখে নিই ট্রিটমেন্ট। অ্যাডভাইস কী হবে? ফার্স্ট অ্যাডভাইস ইজ দ্য গো ফর টিটি, ফাইন। তো কী দিতে হবে? টিটেনাস টক্সিন 0.5 ml IM স্ট্যাট। দেন অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক কি? ইনজেকশন সিট্রাক্সিজিন, ফাইন। তো এটা 1 গ্রাম দিতে হবে। কি? আইভি বিডি দিতে হবে। আইভি করে বিডি যতদিন পর্যন্ত পেশেন্ট অ্যাডমিট থাকে আর নট স্টেবল হয়, ফাইন। দেন চলুন কী দেবো? ট্যাবলেট ম্যাট্রোজেল দিতে হবে, ফাইন। কারণ হচ্ছে জিআই গার্ড ফর্মালিটিতে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো কি আসবে? ম্যাট্রোজেল 400 mg TDS করে। দেন আসবে প্যান্টোপ্রাজল, কি? পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটার। তো প্রোটন পাম্প ইনহিবিটার 40 mg আইভি ওডি আর ভিডি করে অ্যাজ পার ফিজিশিয়ান, সেগুলোকে দেওয়া হয়। দেন আসবে এভিএস অ্যান্টিভেনাম। ওকে, অ্যান্টিভেনাম ড্রাগ, এখানে দুটো কন্ডিশন আছে। অ্যান্টিভেনাম ড্রাগ এই নয় আসার সাথে সাথে দিয়ে দেবো। আমি নেক্সট দুটো স্লাইডে আপনাকে বলবো যে কখন অ্যান্টিভেনাম দিতে হবে। যেহেতু অ্যাডভাইস মেডিকেশনের কথা বলেছি, সেহেতু আমি এটা ইনক্লুড করে রেখেছি। তো ইনজেকশন এভিএস, তার মানে হচ্ছে ইনজেকশন অ্যান্টিভেনাম কতটা ভায়াল দিতে হবে? 10 থেকে 30 খানা ভায়াল দিতে হবে, ডিপেন্ড অন দ্য পেশেন্ট কন্ডিশন, ফাইন। দেন ভায়াল ইন বোটল অফ এনএস ওভার 1 hour। এতগুলো ভায়াল কী করতে হবে? এনএসে ডাইলুট করতে হবে। ডাইলুট করে ওভার 1 hour সেটাকে কী করতে হবে? পেশেন্টকে ট্রান্সফিউজ করতে হবে। রিপিট ইফ নেসেসারি আফটার ডাব্লিউবিসিটি অ্যান্ড এইচবিসি। তো এই দুটোর পর যদি নেসেসারি মনে হয়, দেন ফিজিশিয়ান অ্যাগেন ডোজ ইনক্রিজ করতে পারে, বাট লোয়েস্ট ডোজ দ্য 10 অ্যান্ড ম্যাক্সিমাম ডোজ আমরা 30 পর্যন্ত দিতে পারি, ফাইন। 30 মিনস 30 ভায়াল। ওকে, চলো নেক্সট দুটো স্লাইড ইজ ইম্পর্টেন্ট ফর এভিএস এর জন্য। অ্যান্টিভেনাম আমরা কখন দেবো, ফাইন। চলো ফার্স্ট ইজ দ্য কি বলেছে? ফার্স্ট ইজ হচ্ছে হ্যামাটোটক্সিসিটি, ফাইন। হ্যামাটোটক্সিসিটি কি বলেছে? ইনজেকশন কি? প্রাইমাকট, ইনজেকশন প্রাইমাকট 100 mg আইভি স্টেট বিফোর এভিএস। যদি আমরা অ্যাসেসমেন্ট করেছিলাম, অ্যাসেসমেন্টে যদি ধরা হয় হ্যামাটোটক্সিসিটি, যদি হ্যামাটোটক্সিসিটি হয়, তাহলে অ্যান্টিভেনাস দেওয়ার আগে আমাকে কি করতে হবে? অ্যান্টিভেনাম দেওয়ার আগে আমাকে প্রাইমাকট 100 mg দিতে হবে। দেওয়ার পর আমাকে কি করে স্টার্ট করতে হবে? আমাকে এভিএস মানে অ্যান্টিভেনাম আমাকে স্টার্ট করতে হবে, ফাইন। বোঝা গেছে? দেন চলুন সেকেন্ড ইজ দ্য নিউরোটক্সিসিটি। ভালো করে দেখবেন, নিউরোটক্সিসিটির ক্ষেত্রে এক প্রাইমাকট 100 mg বিফোর স্টার্টিং এভিএস, সেম দুটোর ক্ষেত্রে আমরা কি করব? প্রাইমাকট দেবো। তার সাথে আর কি দেবো একবার দেখে নিন। এক মায়োপ্রোলেট, সেটা কিনতে হবে 50 ওভার 15 মিনিটস টু হাফ অ্যান আওয়ারের মধ্যে দিতে হবে, ফাইন। বা 1 hour টু অ্যাকর্ডিং টু দ্য সিভিআইটি। এক হচ্ছে 15 মিনিটের মধ্যে দেবো, নয়তো হাফ অ্যান আওয়ারের মধ্যে দেবো, নয়তো 1 ঘন্টার মধ্যে দেবো, নয়তো 2 ঘন্টার মধ্যে দেবো, অ্যাকর্ডিং টু সিভিআরিটি, পেশেন্ট কন্ডিশন, ফাইন। অ্যাগেন বলছি পেশেন্ট কন্ডিশন। অর দ্য কি বলেছে? ইনজেকশন নিউরোস্ট্রিকমাইন, নিউরোস্ট্রিকমাইন কত? 1 ml দিতে হবে। কত? 15 মিনিটস, সেম এটাও 15 মিনিটস 30 মিনিট নয়তো 1 hour মধ্যে দিতে হবে অ্যাজ পার পেশেন্ট কন্ডিশন। আইভি উইথ দ্য অ্যাট্রোপিন ইনজেকশন। তো অ্যাট্রোপিন ইনজেকশন কত রেশিওতে দেবো? 3:1 রেশিওতে দেওয়া হবে অ্যাকর্ডিং টু দ্য আইএম ওর আইভি। আইএম দিচ্ছি না আইভি দিচ্ছি, তার উপর ডিপেন্ড করে অ্যাট্রোপিন কি হবে? 30:1 করে দিতে হবে, ফাইন। চলো এই হচ্ছিল আমাদের স্ন্যাক বাইট। এইটুকু যদি পড়ে যান 100% কেউ আপনাকে একটা সেকেন্ড লাইন কোয়েশ্চেন বলতে পারবে না, ফাইন। চলুন নেক্সট আমরা একটু দেখে নিই পয়জনিং। তো ফার্স্টে আমি বলবো পয়জনিং স্টার্ট করার আগে অনেক ধরনের পয়জনিং রয়েছে, ফাইন। আমি আজকের ভিডিওতে একটা পয়জনিং নিয়ে এসেছি, সেটা হচ্ছে অর্গানোফসফরিক পয়জনিং, যেটা মোস্ট কমনলি জিজ্ঞেস করে থাকে। রিমেনিং পয়জনিংগুলো আমি একের পর এক ভিডিওতে ডেইলি বেসিসে একটা করে অ্যাড করব। তো চলুন অর্গানোফসফরিক কি পয়জনিং। অর্গানোফসফরিক পয়জনিং তিনটে কারণে হতে পারে। এক ইনসেকটিসাইড, দেন হচ্ছে পেস্টিসাইড, দেন হচ্ছে ফার্টিলাইজার।
পয়জনিং। তো সেগুলো কি কৃষক বা যারাই ফার্মার রয়েছে তারা হয়তো বা পেস্টিসাইড দিচ্ছে বা ফার্টিলাইজার মেডিসিন দিচ্ছে, ঠিক আছে, তখন গায়ে এসে পড়েছে বা ওরালি ইনহেল করে দিয়েছে। দুটো জিনিস, এক হচ্ছে বাই স্কিন অ্যাবজর্ব হয়েছে, আর সেকেন্ড হচ্ছে ওরালি কি করেছে, খেয়ে নিয়েছে। ফাইন। তো সেক্ষেত্রে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আমাদেরকে কি চেক করতে হবে, চেক করতে হবে কি পালস চেক করতে হবে। পালস ইজ লো অর হাই, মোস্ট কমনলি ইজ দ্য পালস লো হবে। দেন পিউপিলস, যেহেতু অর্গানোফসফরিক কি হবে, পয়জনিং, পিউপিলস কি হবে, পিন পয়েন্ট পিউপিলস হয়ে যাবে, মানে পিউপিলস কনস্ট্রিক্ট হয়ে যাবে, দেখতে পিন পয়েন্টের মতো লাগবে, একদম পিন পয়েন্ট। ফাইন। চলো নেক্সট হচ্ছে চেস্টে কি করব, শুনবো, কি শুনবো, ক্র্যাপস আছে কিনা বা উইজিং আছে কিনা। তো উইজিং অ্যান্ড ক্র্যাপস মোস্ট কমনলি দেখা যাবে। আর হচ্ছে গ্র্যাপসের সাথে কি হবে, পালমোনারি এডিমা হতে পারে। ফাইন। আর সেই কারণে ট্রিটমেন্ট যখন হবে, আমি বলবো আপনাদেরকে ট্রিটমেন্টের আমরা লেসিক্স অ্যাডমিনিস্ট্রেট করে থাকি। ফাইন। চলো দেন হচ্ছে ট্রপিক্যালি স্মেল অফ ওপি, যদি ওরালি ইনহেল করে, ওরালি খেয়ে থাকে, মানে সে যদি ইনজেকশন করে থাকে, তাহলে কি হবে, সেটা ট্রপিক্যালি স্মেল পাওয়া যাবে, ব্যাড অডর পাওয়া যাবে। ফাইন। ব্যাড ব্রিথ পাওয়া যাবে। দেন অ্যাসেসমেন্ট অফ অ্যামাউন্ট, যদি সে বাই ওরালি খেয়ে থাকে, তাহলে সেটা অ্যাসেসমেন্ট করতে হবে কতটা ml খেয়েছে বা কতটুকু mg বা যে অ্যামাউন্টই হোক যেটা বলে থাকবেন, সেটা আমাকে অ্যাসেসমেন্ট করতে হবে। কারণ কেন, যতটা মেডিসিন খেয়েছে, সে কীটনাশকটা খেয়েছে, তার এগেনস্টে ট্রিটমেন্ট হবে, যে যত বেশি হবে তার সিভিয়ারিটি তত বেশি হবে। ফাইন। তো দেন লাস্ট হচ্ছে এনি এইচ মিনস of vomiting, history of HO means history of any history of vomiting or লাভেজ বা ভমিটের কোনো হিস্ট্রি আছে কিনা, সেটা আমাকে কী করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। তার সাথে যেগুলো আমি বলিনি, সেটা হচ্ছে ফার্স্ট কী করতে হবে, ফার্স্ট হচ্ছে পেশেন্টকে যখনই ঢুকবে তখন কি করতে হবে, পালস কম হয়ে যাবে, বিপি ফল হয়ে যাবে। তার সাথে সাথে কি করতে হবে, আমাকে অক্সিজেন সিচুয়েশন দেখতে হবে, ময়েস্ট অক্সিজেন দিতে হবে, তার সাথে কন্টিনিউয়াসলি মনিটরিং রাখতে হবে, অ্যান্ড ভাইটালস চেক করবো। যখনই কিছু বলবে অ্যাজ এ নার্স, ফার্স্ট আপনি বলতে হবে আমি ভাইটালস চেক করবো, বিকজ ভাইটালস আর আমাদের রেসপন্সিবিলিটি। তো যখনই আপনি ভাইটালস থেকে শুরু করবেন, যারা এক্সামিনার রয়েছে, দ্যাট মিনস যারা ইন্টারভিউ নিচ্ছেন, তাদের ব্রেইনে বলবে ও ইয়েস রাইট, হি ইজ রাইট অর শি ইজ দ্য রাইট। তখন তাদের ব্রেইনে কী হবে, আলাদা একটা ইমপ্রেশন তৈরি হবে আপনার জন্য। যদি আপনি অ্যাসেসমেন্টের কথা না বলেন, কোনো প্রবলেম নেই, আপনাকে বলবে আপনি অ্যাসেসমেন্ট করবেন না, তখন আপনি বলবেন হ্যাঁ কেন অ্যাসেসমেন্ট করবো। কিন্তু যদি বলেন যে ভাইটালসের কথা যদি উল্লেখ না করেন, দ্যাট মিনস বলবে যে না, কোথাও না কোথাও কী রয়েছে, একটুখানি নলেজ একটুখানি কম রয়েছে। তো উইল সিলেক্ট নেক্সট ক্যান্ডিডেট বা যেটা হয়ে থাকে ওনাদের মধ্যে। ফাইন। আমি এইসবে যাব না, যে ওনারা সেটা ওনাদের জাজমেন্ট, যে ওনারা কাকে সিলেক্ট করবে না করবে। আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে 100% প্রোভাইড করা তথ্য বা এই নোটগুলো যেন আপনারা 100% রেজাল্ট করতে পারেন। ফাইন। চলো নেক্সট হচ্ছে দেখে নিই যে সেকেন্ড ময়েস্ট, আমি বললাম না, ময়েস্ট সেকেন্ড কী করতে হবে, ময়েস্ট O2 ইনহেলেশন করতে হবে। ইফ রেসপিরেটরি ডিপ্রেস ইজ প্রেজেন্ট, সেই কারণে আমি বলেছিলাম SpO2 চেক করবো। ফাইন। দেন ভালো করে দেখুন, আইভি ফ্লুইড NS কী করতে হবে, RL:1 রেশিওতে 8 আওয়ারলি স্টার্ট করতে হবে। দেন থার্ড, ইনজেকশন অ্যাট্রোপিন 10 to 15 অ্যাম্পেল, সেটার সিভিয়ারিটি অফ পেশেন্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে 40 থেকে 50 অ্যাম্পেল পর্যন্ত আমাদের কি দিতে হয়, অ্যাট্রোপিন দিতে হয় অ্যাম্পেল ইন আইভি ফ্লুইড স্ট্যাট অ্যান্ড দেন কন্টিনিউয়াসলি। তো আইভি ফ্লুইডের সাথে কী করবো, স্ট্যাট দিয়ে দেবো, ঠিক আছে, রানিংয়ে। দেন কন্টিনিউয়াসলি 8 আওয়ারলি কী করবো, আমরা TDS করে স্টার্ট করবো কি, আইভি ফ্লুইড। দেন হচ্ছে ইনজেকশন প্রালিডক্সিন হচ্ছে কী দিতে হবে আপনাকে, 500 mg 1 to 2 অ্যাম্পেল আইভি স্টেট দিতে হবে। ফাইন। দেন 1 অ্যাম্পেল আইভি OD or BD। দেন আপনার ডিসপ্লেতে ভালো করে দেখুন, সেই কী বলছি, দেন 4 সবগুলো আমি মেনশন করে দিচ্ছি। দেন 4 নাম্বারে আসবে ইনজেকশন
সিফ্রাক্সোজোন কত দেব? 1 গ্রাম দেওয়া হবে। এখানে আমি 1 mg লাইক গ্রামে লিখেছি, ফাইন। 1 গ্রাম বিডি উইথ আইভি ফ্লুইড, আইভি ফ্লুইডের সাথে দেওয়া হবে। দেন 5 নম্বরে পেন্টোপ্রাজল 40 mg দেওয়া হবে। তার সাথে হচ্ছে বা রেনিটিডিন যদি থাকে, যদি আপনার কাছে পেন্টোপ্রাজল না থাকে মানে পিপিআই না থাকে, তাহলে আপনি অবভিয়াসলি H2 ব্লকারে যাবেন। H2 ব্লকারের মধ্যে নিজাটিডিন রয়েছে, রেনিটিডিন রয়েছে, সিমাটিডিন রয়েছে। তো রেনিটিডিন মানে হচ্ছে র্যান্টেক, যেটাকে আমরা বলে থাকি র্যান্টেক 300 mg আমরা দেবো বিডি উইথ আইভি ফ্লুইড, ফাইন। চলো নেক্সট হচ্ছে অ্যাক্টিভেটর দিতে হবে। অ্যাক্টিভেটর কত? 6 ট্যাবলেট দিতে হবে টু বি। দেন হচ্ছে আমাদেরকে কি দিতে হবে? লেসিক্স দিতে হবে ড্যাশ অ্যাম্পেল, মানে এখানে অ্যাম্পেল মেনশন করা হয়নি, সেটা ডিপেন্ড অন দ্য পেশেন্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে অ্যাম্পেল, আইভি স্টেট অ্যান্ড অবভিয়াসলি জাজমেন্ট অফ ফিজিশিয়ান বা যে সিএমও রয়েছেন বা আরএমও রয়েছেন বা যে কনসালটেন্ট রয়েছেন, ফাইন, ওনার উপর বেস করে। দেন অ্যাজ এ স্টাফ নার্স আমাকে আরও কী করতে হবে? ক্লিন দ্য আই উইথ দ্য ওয়াটার, ক্লিন, ঠিক আছে। এতগুলো যে বলেছি, তো ফার্স্ট আপনাকে অ্যাসেসমেন্ট বললেন ময়েস্ট অক্সিজেন দেবো, দিয়ে আপনাকে কন্টিনিউয়াসলি কী করতে হবে, যেটা আমি ব্র্যাকেটে মেনশন করে রেখেছি, ক্লিন আই উইথ দ্য ক্লিন ওয়াটার, মানে ট্যাপ ওয়াটার দিয়ে আমরা কি করব? আই ক্লিন করব। তার সাথে হোল বডি সারফেস উইথ সোপ অ্যান্ড ওয়াটার অ্যান্ড চেঞ্জ দ্য কন্টামিনেটেড ক্লথ। কন্টামিনেটেড যে ক্লথ রয়েছে সেগুলোকে সরিয়ে দেবো, তার কারণ হচ্ছে সেখানে কি রয়েছে? পয়জন রয়েছে, ফাইন, সেখানে পয়জন রয়েছে। তো সেই কারণে আমাকে কি করতে হবে? কন্টামিনেটেড কন্টামিনেটেড যে ড্রেসগুলো সেগুলোকে সরিয়ে দিতে হবে। আর বডি যে সেলগুলো রয়েছে, সেলগুলো কি করে? স্কিন দিয়ে দ্বারা অ্যাবজর্ব করে পয়জন, যেন আরও ফার্দার পয়জন অ্যাবজর্ব না করতে হবে, সেই কারণে সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে কী করতে হবে? বডিকে পুরো ক্লিন করতে হবে, ফাইন। চলো দেন নেক্সট হচ্ছে বেনজোডায়াজেপাইন আমরা দেবো ইন কেস অফ পেশেন্ট যদি কি হয়? সিজার হয়। তো যখন প্রচুর পরিমাণে পয়জনিং এফেক্ট হয় পেশেন্টের বডিতে, তখন কি হয়? তখন সিজার হয়। আর সিজার কন্ট্রোল করার জন্য আমাকে কি করতে হবে? বেনজোডায়াজেপাইন দিতে হবে, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন এইটুকু ছিল পয়জনিং, অর্গান ফসফরিক পয়জনিং, এইটুকু মনে রাখবেন। আমি ফার্স্ট যে কথাগুলো বলছি সেটা, আর কি বলতে হবে? এই যে ব্র্যাকেটে লিখেছি এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফর নার্সিং, ফাইন। এগুলোর মধ্যেই আপনার মার্ক ক্যারি করবে, ঠিক আছে। এইগুলোর উপরেই এই শব্দগুলো আপনি আপনার যে আপনার ইন্টারভিউ নেবেন তার মন জয় করতে পারে। আর যে ইন্টারভিউ নেবে সে যদি ইমপ্রেস হয়ে যায়, অবভিয়াসলি আপনি কোথায় আসবেন? ম্যারিট লিস্টে চলে আসবেন। ডাব্লিউবিএনসি আন্ডারে রেজিস্টার যে রয়েছেন আপনার রেজিস্ট্রেশনটা, সেটা কোথায় চলে যাবে? সেটা গভর্নমেন্টের খাতায় চলে যাবে। ইয়েস, এই রেজিস্টার নাম্বারের যে ব্যক্তি, উনি অ্যাজ এ এমপ্লয়ি অফ গভর্নমেন্টের কি নার্সিং, অ্যাজ এ স্টাফ নার্স, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই একবার সাবস্ক্রাইব করে দিন, ওকে। চলুন নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য মাসল, ইজ দ্য ইম্পর্টেন্ট টপিক। আমি বহু কষ্ট করে এই এতগুলো মাসলের নাম কালেক্ট করেছি, আপনাদের কাছে অনেকেরই নতুন লাগবে, বাট ইন্টারেস্টিং ভিডিওটা, ঠিক আছে। এক হচ্ছে sartorius muscle, then sorry, sartorius muscle is the niche. First is the serratus muscle anterior, সেটা হবে boxer muscle. তো boxer muscle also known as the serratus muscle anterior, fine. Then latissimus dorsi কে বলা হয় widest, মানে সবচেয়ে widest muscle, also climbing muscle, also known as climbing muscle, okay, fine. চলো দেন হচ্ছে sartorius muscle, যেটা আমি ফার্স্টে বলেছিলাম। sartorius muscle হচ্ছে লংগেস্ট মাসল, আমাদের বডির সবচেয়ে লংগেস্ট মাসল হচ্ছে sartorius muscle, also known as the হানিমুন মাসল। কে জানতেন? এই যে হানিমুন মাসল রয়েছে, ক্লাইম্বিং মাসল রয়েছে, বক্সার মাসল রয়েছে, আরও অনেক মাসল রয়েছে, ডিভোর্স রয়েছে, দেন কি রয়েছে? ম্যারেজ রয়েছে, সবগুলো একটুখানি বলছি। দেন হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল ইজ দ্য লার্জেস্ট মাসল অফ কি আমাদের হিউম্যান বডি। তো হিউম্যান বডির সবচেয়ে লার্জেস্ট, নট লংগেস্ট, যদি হতো কি হবে? সার্টোরিয়াস মাসল। আর যদি লার্জেস্ট হয় দ্যাট ইজ দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল, ওকে, ফাইন। চলো দেন ল্যাটারাল রেক্টাস,
ল্যাটারাল রেক্টাস মাসল হচ্ছে মাসল অফ ডিপোর্স, ফাইন। দেন স্টেপিডিয়াস মাসল হচ্ছে স্মলেস্ট স্কেলিটন মাসল, ফাইন, স্মলেস্ট। আর টোটাল কতগুলো মাসল রয়েছে আমাদের হিউম্যান বডিতে? 639। আর কতগুলো বোন রয়েছে? 208, ফাইন। চলুন, দেন হচ্ছে আপনার মিডিয়াল রেক্টাস হচ্ছে মাসল অফ ম্যারেজ। তো মিডিয়াল রেক্টাস হচ্ছে কি মাসল অফ ম্যারেজ, অ্যান্ড ল্যাটারাল রেক্টাস হচ্ছে কি মাসল অফ ডিভোর্স। দেন আই মাসল হচ্ছে সবচেয়ে বিজিয়েস্ট মাসল ইন দ্য হিউম্যান বডি। সবচেয়ে বিজিয়েস্ট মাসল কি? ইজ দ্য আই মাসল, কন্টিনিউয়াসলি সবচেয়ে বেশি কি কি মাসল? বিজিয়েস্ট মাসল, ফাইন। দেন লেটিসমাস ডোরসি অলরেডি আমি বলেইছি, ইজ দ্য ক্লাইম্বিং মাসল। দেন প্রোনেটর কোয়াড্রিয়ান্ট, দেন সেটা কি হবে? ইজ দ্য সুইমিং মাসল, ওকে। তো সুইমিং মাসল অলসো নন এজ কি প্রোনেটর মাসল অলসো নন এজ দ্য কি ইজ দ্য সুইমিং মাসল। তো আশা করি আজকে ভিডিও আমার ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর তার সাথে কি করতে হবে? আপনাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে ভিডিও কেমন লেগেছে, আর ভিডিও কি এই ভিডিওর পর নেক্সট কিসের উপর ভিডিও নিয়ে আসবো, ফাইন। আর কি বলুন তো, আর হচ্ছে কমেন্ট করতে বলবেন না যে ভিডিও কেমন লেগেছে, বা আমি যে আপনাদের কিছু তথ্য দিচ্ছি সেগুলো আপনাদের হেল্পফুল হচ্ছে কিনা, ফাইন। চলুন তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।